প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো কিন্তু তারপরেও পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করতে পারো না, অঙ্ক বুঝতে পারো এমনিতে কিন্তু পরীক্ষার সময় কিছুতেই করতে পারো না, এই ধরনের সমস্যা যদি তুমি ফেস করো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। দেখো, 2-3 রকমের স্টুডেন্ট হয়। কিছু স্টুডেন্ট হয় যারা পড়াশোনা একেবারেই করে না এবং ভালো রেজাল্ট করতে পারে না, সেটাই স্বাভাবিক। অনেকে আছে পড়াশোনা প্রচুর করে কিন্তু তা সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারে না, আর কিছুজন দেখবে কম পড়েও ভালো রেজাল্ট করে। ঠিক আছে, এরকম জিনিসটাই সাধারণত দেখা যায়। তো এবারে এই জিনিসটা কেন হয়? অনেকে অনেক বেশি পড়ছে, অঙ্কের প্রতি সময় দিচ্ছে, স্যার যা বলছে তাই করছে, কিন্তু কেন এরকম হচ্ছে? তার কারণ ঠিক অ্যাপ্রোচ হচ্ছে না। ম্যাথ সাবজেক্টটা করার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, সেইগুলো ফলো করলে তবে কিন্তু ডেভেলপমেন্টটা হয়। যেমন ধরো, তুমি একটা ফর্মুলা শিখলে বা কোনো শর্ট ট্রিক শিখলে, আমি একটা কম্পিটিটিভ এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন প্রসেসটা শিখেছো, কিন্তু তুমি জানো না এই অ্যালিগেশন প্রসেসটা কোথায় ইউজ করতে হবে, কোথায় করা যাবে না। এই জিনিসটা যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ পর্যন্ত কোনো মতে পরীক্ষায় গিয়ে অঙ্ক করে আসতে পারবে না। তুমি তো কি অ্যালিগেশন মানে যখন প্র্যাকটিস করছো অ্যালিগেশন চ্যাপ্টার অ্যালিগেশনের অঙ্ক করলে, ঠিক আছে, বা স্যার যখন করাচ্ছে তখন তো বুঝতেই পারছো যে স্যার করে দিচ্ছেন, বা এরকমভাবে তখন তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষায় যে আমি এই অ্যালিগেশন প্রসেসটা অন্য চ্যাপ্টারে কীভাবে ইউজ করব, এই জিনিসটা তো যদি না তোমার মাথায় ঢোকে তাহলে কোনো দিন অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে না। প্রচুর অঙ্ক করার কিন্তু দরকার হয় না, কিন্তু যে কটা অঙ্ক করবে 10টা 15টা যদি অঙ্ক করো, সেই অঙ্কটা নিয়ে ভাবতে হবে যে কেন এই অঙ্কটা এইভাবে সলিউশন হলো, কেন এটা হবে না। ঠিক আছে, অনেক কনসেপ্টে ছোট ছোট জিনিস থাকে যেগুলো নিয়ে স্টুডেন্টরা ভাবনা চিন্তা করে না। যেমন তোমার ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের সামের একটা ফর্মুলা আছে, n × n+1/2। তো এখানে ফার্স্ট কথাটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা 1 থেকে n পর্যন্ত হলে এই ফর্মুলাটা খাটবে। ঠিক আছে, অনেকে ভুল করে এই ফর্মুলাটা নর্মালি মানে যদি 1 থেকে শুরু না হয়, হয়তো 100 থেকে শুরু হয়েছে 100 থেকে 200 পর্যন্ত সাম করার ক্ষেত্রে লাগিয়ে দিল, তো সেটা হবে না। ফর্মুলা কোথায় ইউজ করা যায় এই জিনিসটা প্রথম শিখতে হবে ফর্মুলা শেখার আগে। ঠিক আছে, এই জিনিসটা অনেকেই স্টুডেন্ট শেখে না। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো অঙ্ক যখন করলাম এবং সেই অঙ্কটা ইউজ করে আমি সিমিলার টাইপের কী কী অঙ্ক করতে পারবো সেই জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক আছে, একই টাইপের অঙ্ক বারবার নয়, কিন্তু যে জিনিসটা শিখলাম সেটাকে ইউজ করে ডিফারেন্ট টাইপের অঙ্ক কিভাবে করব। ধরো রেশিওতে কোনো কিছু একটা আমি জিনিস শিখলাম, তাহলে এই রেশিও জিনিসগুলো আমি তোমার হচ্ছে যে অন্য চ্যাপ্টারে ইউজ কী করে করতে পারবো। যেমন হচ্ছে তোমার মিক্সচারের ক্ষেত্রে কী করে ইউজ করছি রেশিওর যে কনসেপ্টগুলো, বা হচ্ছে তোমার পার্টনারশিপ বিজনেসে আমি রেশিওর কনসেপ্টটা কীভাবে ইউজ করতে পারবো, কিংবা প্রবলেম অন এজে আমি রেশিওর কনসেপ্টটা কীভাবে ইউজ করব। অর্থাৎ ম্যাথ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বেস সাবজেক্ট। ঠিক আছে, তুমি যে ফর্মুলাটা শিখলে সেটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যাবে, মানে আর কোন কোন ডিফারেন্ট টাইপে এটাকে ইউজ করা যায় এইগুলো ভাবতে হবে। একই অঙ্ক দেখবে অনেক সময় 2 রকম 3 রকমভাবে করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব কোন রকমভাবে শর্টে হচ্ছে, কি করে অন্য প্রসেস করা যায়, এইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। প্রচুর গাধার মতো অঙ্ক করে গেলাম, ঠিক আছে, অনেকে স্যার বলবে যে প্রচুর প্র্যাকটিস করতে হয়, অঙ্ক মানেই প্র্যাকটিস, অঙ্ক মানে প্র্যাকটিস, ঠিক আছে, কিন্তু মানে চোখ বন্ধ করে সেই কানার মতো প্র্যাকটিস করে কিছু হবে না। ঠিক আছে, তার থেকে কম প্র্যাকটিস করো, কিন্তু যে কটা প্র্যাকটিস করছো সে কটার আর কি ডিটেলসে ভাবো যে কেন হচ্ছে। ঠিক আছে, এই লজিকগুলো যখন বুঝতে পারবে দেখবে বেশি অঙ্ক করতে হচ্ছে না, তুমি কম অঙ্ক করেই হচ্ছে যে বেশি আউটপুট দিতে পারছো। ঠিক আছে, দেখো একটা চ্যাপ্টারের খুব বেশি হলে, বড় চ্যাপ্টারে আমি ধরছি, ধরো পার্সেন্টেজ চ্যাপ্টারটা 50টার বেশি টাইপ তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, 50টা টাইপ বলছি। ঠিক আছে, ধরো একটা টাইপের অঙ্ক হচ্ছে ইলেকশনের অঙ্কগুলো, এবারে ইলেকশনের বিভিন্ন ভ্যারাইটি আছে। তারপরে ধরো আর পার্সেন্টেজে আর যেমন হচ্ছে যে টাইপের যেমন অঙ্ক আরও হয়, যেমন হচ্ছে তোমার কেউ একজন শুধুমাত্র অঙ্কে পাস করেছে, কেউ হচ্ছে যে অঙ্ক এবং ইংলিশে এরকম করে ভেন ডায়াগ্রাম দিয়ে কিছু অঙ্ক হয়, এরকম টাইপের কিছু অঙ্ক থাকে। তারপরে যেগুলো হয় যে এত পার্সেন্ট বাড়লো তারপরে এত পার্সেন্ট কমলো, তাহলে ওভারঅল চেঞ্জ কি, সাকসেসিভের টাইপের একটা, এরকম করে টাইপ ভেবে ভেবে তুমি ভাববে 50টা টাইপ হবে। ঠিক আছে, এইবারে তুমি মানে এবারে শুধু টাইপ ওয়াইজ করলেই হবে না, টাইপটা করার পরে দেখবে যে একটা টাইপের সঙ্গে আরেকটা টাইপ যদি মানে মিক্স করে দেয় তাহলে আমি যেন করতে পারি। ঠিক আছে, মানে ব্যাপারগুলো না তোমাকে অঙ্ক নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। শুধু স্যার করিয়ে দিচ্ছে, শুধু ভিডিও দেখে যাচ্ছি, শুধু মানে ফর্মুলা দেখছি অঙ্ক করছি, এইভাবে কিন্তু হবে না। ঠিক আছে, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে তোমাকে, এবং হচ্ছে যে নিজে একটা আবিষ্কার করার মানসিকতা তৈরি করতে হবে। আমি যেমন স্টুডেন্টদের একটা কথা ক্লাসে বলি, আমি যখন কোনো ফর্মুলা বলে দিই আমি বলি যে ফর্মুলাটা তোমরা অন্ধের মতো বিশ্বাস করবে না, ফর্মুলাটাকে টেস্ট করে দেখো। ঠিক আছে, কোনো ডিজিট ধরে ফর্মুলাটাকে টেস্ট করে দেখো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে করতে হবে, এগুলো যদি নিজের মনের মধ্যে আনতে পারো তবেই গিয়ে ম্যাথসে ভালো হতে পারবে এবং কম সময়ে দেখবে উন্নতি করতে পারছো। এবং সবথেকে বড় কথা, ঠিক গাইডের কাছে যেতে হবে।
হবে। ম্যাথ হচ্ছে একটা গুরুমুখী বিদ্যা, ঠিক আছে? তুমি বইয়ে হাজারবার পড়বে, কিছু বুঝতে পারবে না, স্যারের কাছে যাবে, স্যার একটা কথা বলে দেবে, তোমার সারা জীবন সেই জিনিসটা মাথায় ঢুকে যাবে। তাই ঠিকঠাক স্যারের কাছ থেকে শিখতে পারলে কিন্তু তবে গিয়ে ম্যাথটা ভালো করে শেখা যায়। তো যাই হোক, আজকে এই কথাগুলো বলে এই ভিডিওটা শেষ করছি। তোমাদের ফিডব্যাক নিচে কমেন্টে জানাও, যদি কিছু কোশ্চেন থাকে তাও জানো, আমি তোমাদের সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।